৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ডিসেম্বরে এসে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। অসংখ্য শহীদের আত্মদান এবং বীরত্বে মুক্তিযোদ্ধারা অনুধাবন করতে শুরু করেন বিজয় বাস্তবতার দ্বারপ্রান্তে। অন্যদিকে পাকিস্তানি বাহিনীও আঁচ করতে পারে তাদের আসন্ন পরাজয়। মুক্তিবাহিনীর ক্রমাগত আক্রমণে কার্যত প্রতিরক্ষায় চলে যায় হানাদার বাহিনী। ৭১-এর ১ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সংসদে দেয়া বক্তব্যে উপমহাদেশের শান্তি প্রতিষ্ঠার স্বার্থে বাংলাদেশ থেকে অবিলম্বে সেনা প্রত্যাহারে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রতি আহ্বান জানান। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতিকে আরো স্পষ্ট করে তোলে। একই দিনে রণাঙ্গনে মুক্তিবাহিনীর তৎপরতা আরো জোরদার হয়। সিলেট সহ দেশের বিভিন্ন ফ্রন্টে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর অতর্কিত আক্রমণে নাস্তানাবুদ হয়ে পড়ে পাক বাহিনী। উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা একের পর এক মুক্ত হতে থাকে। প্রতিটি সাফল্যের খবর ঢাকা সহ সারা দেশের মানুষের মনে উজ্জ্বল করে তোলে বিজয়ের আশার আলো। এদিন নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশের ভেতর গেরিলা তৎপরতা বাড়তে থাকায় বুড়িগঙ্গা নদী তীরের একটি গ্রামে নারী ও শিশু সহ ৮৭ জন বেসামরিক লোককে হত্যা করেছে পাক বাহিনী। বিস্ময়ের করুণ দৃশ্য আরো স্পষ্ট হয়ে ওঠে। রাজীব